হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আমরা মুম্বাইতে এসেছি 3 দিন হয়ে গেছে। তো আজকে সকালবেলার আমরা ব্রেকফাস্টটা বাইরে থেকেই করব। বাড়িতে প্রত্যেক দিন কিছু না কিছু তো বানাচ্ছি, আরও যে কদিন আছি প্রত্যেক দিন সকালে কিছু না কিছু বানাবো। কিন্তু আজকে বললাম যে চলো একটু ওদের নিচে একদম সুন্দর খাবারের দোকান আছে, তো বেরিয়ে পড়েছি আমি আর দিদি মিলে। তো এখানে সকালবেলা যে সমস্ত দোকানগুলো বসে, মানে রাস্তার পাশ দিয়ে একদম স্টলগুলো বসে, সেগুলো বসে গেছে। আর মার্কেটটা তো রয়েছে, কিন্তু মার্কেটটা আরেকটু এগিয়ে যেতে হবে। ওই জন্য বললাম চলো এখান থেকেই নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলের মানে দোকান, ফুল সুন্দরভাবে একদম মালা গেঁথে সাজিয়ে রেখে দিয়েছে। আর এই যে রাস্তাটা দেখছো কি পরিষ্কার, আর সাথে দেয়ালে কিন্তু খুব সুন্দর করে ছবি আঁকা। তো আমরা চলে এসেছিলাম। আজকে আমরা সকালে ব্রেকফাস্টটা করব হচ্ছে ইডলি, ধোসা, বড়া এই সমস্ত দিয়ে। তো আমরা এখানে চলে এসেছি, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে। এই দোকানটা খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর এতটা ভিড় থাকে, সবে দোকানটা খুলেছে জন্য একটু চাপটা কম আছে। তাও এসে আমরা দাঁড়িয়েছি, একজনকে খাবার দিল, তারপর আমাদের খাবারটা কিন্তু দিচ্ছে। তো এইদিকে 3জন মিলে একসাথে কাজ করছে। একজন বড়াগুলো তৈরি করছে, সাথে আরও অন্যান্য জিনিসগুলো সেগুলো বলছি, শেয়ার করছি। আর একজন কিন্তু এই যে এসে আমাদের ইডলিগুলো বানাচ্ছে, ইডলি নয় সরি ধোসা বানাচ্ছে। আর এই পাশে একজন দাঁড়িয়ে আছে, ওই দাদা কিন্তু সমস্ত সাম্বার, বাদামের চাটনি আর মানে পুরো প্যাকিংটা আর কি ওই দাদা করছে। তো এইদিকে কিন্তু সুন্দরভাবে বানানো হচ্ছে। আর এই রকম খাবার মানে কি বলবো, যত তাড়াতাড়ি ঘরে নিয়ে যাওয়া যায়। তো আমরা এদিকে চলে এসেছি, আর এদিকে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। তো মানে এত টেস্টি খাবার আর এত সুন্দর একটা স্মেল আসছে নাকে, তো শুধু ওয়েট করছিলাম যে কখন উপরে যাব আর খাবারটা খাবো। তো চলো ওপরে গিয়ে একদম তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি এনেছি। ওই জন্য দেখো এখনও লিফটটা আসেনি, মানে ওপর থেকে নামবে তো না, ওই জন্য একটু মানে সময় লাগছে। তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, তারপরে কিন্তু আমরা এই যে লিফটের দিকে উঠে গেছি। আর উঠেই কিন্তু যে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। তো চলো ওপরে এসেছি, এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে রয়েছে বড়া, যেটা হচ্ছে মুম্বাইয়ের ফেমাস বড়া পাও, কিন্তু আমরা বড়া পাওটা খাচ্ছি না, আপাতত আমরা বড়াটা খাচ্ছি। আর এটার মধ্যে রয়েছে হচ্ছে ইডলি, আর এই যে ধোসাটা দাঁড়িয়ে খাওয়াই বেটার, কারণ ওটা বাড়ি আনতে আনতে তো হেঁটে আসতে আসতে আমাদের একটু নরম হয়ে যায়, যেহেতু গরম জিনিস ওরকম প্যাকিং করলে তো নরম হবেই। তো এই দিকে সাথে কিন্তু দিয়েছিল বাদামের চাটনি, সাম্বার, আর এই বড়াগুলো খাওয়ার জন্য একটা চাটনি, মিক্স চাটনি মতো ছিল। ওর মধ্যে লঙ্কা, তারপরে আমলকি, আদা আর অনেক কিছু ছিল, ঠিক আমি বলতে পারবো না, মানে যা যা টেস্ট পেয়েছি আর মনে পড়ছে যতটা। তো এইদিকে কিন্তু প্লেটে সাজিয়ে নিচ্ছে দিদি। আর আমি হাবড়া থেকে যে ধোসাটা খাই, ওটা যেহেতু বসে খাওয়া হয়, আর ওটা বেশ মানে আলুটা এক জায়গায়, মশলাটা এক জায়গায়, মশলা ধোসা খাই তো মশলাটা একদম এক জায়গায় দেয়, আর চারদিকটা পুরো ক্রিস্পি থাকে। কিন্তু এখানে মশলাটা পুরোটা আর কি ছড়িয়ে দেয়। তো যাই হোক ওটা একটু হালকা নরম হয়ে গেছে। কিন্তু এদিকে কিন্তু আমার ইডলি ধোসা দুটোই কিন্তু খুব ভালো লেগেছে টেস্ট। এদিকে কিন্তু ধোসা ইডলি দুটো নিয়ে বসে পড়েছি, আর ইডলিটার ওপরে কিন্তু বাদামের চাটনি, সাম্বার, নানা রকমের চাটনি দিয়ে একদম সাজিয়ে বসে পড়েছি। আর দোকানে ছিল ইডলি ছিল, ধোসা ছিল, বড়া ছিল, সাথে আরও 2 রকমের কিছু একটা চপ মতো ছিল, একটা মনে হয় সাবু দিয়ে তৈরি কিছু একটা চপ ছিল। তো এইদিকে আমাদের কিন্তু সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন সময় প্রায় 12টার মতো বাজে। ওই জন্য মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের হচ্ছে পুরো একদম নিরামিষ হবে, পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর হবে ডাল, সাথে লেবু রয়েছে, আর একটু লেবু বেশি করে কেটেছি, আমি এখন একটু লেবু চিনির জল বানিয়ে খাবো। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলবো অবশ্যই। এসেছি যখন পুরো ভালোভাবে যতটা ঘোরা যায় আমরা কিন্তু ঘুরে নেব মুম্বাই। তো এইদিকে আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্ক। তো এই যে এইদিকে আমাদের টিকিটটাও কাটা কমপ্লিট, আর টিকিট কেটে ভেতরে ঢুকে তো আই এম তো অবাক, এত ভালো কি বলবো। মানে প্রথমে এন্ট্রি নিয়েই আমার এত ভালো লেগেছে। এত বড় পার্ক, পুরো শেষ অবধি দেখতে থাকো। আশা করছি ভিডিওতে এই 10 মিনিট 11 মিনিটে তোমরা বুঝতে পারবে না, কিন্তু পার্কটা এতটা বড় মানে কি বলবো, আর অনেকটা জায়গা জুড়ে আর অনেকটা হাঁটতে হয়। তো এদিকে কিন্তু ঢুকে একটা জিনিসই তোমরা বুঝতে পারছো যে এখানে কতটা পরিমাণে গাছ, সাথে ওইদিকে দূরে ওই বিল্ডিংটা অনেক দূরেই ছিল, কিন্তু যেহেতু বড় ওই জন্য খুব মানে কাছেই মনে হচ্ছে। তো এইদিকে ফার্স্টে চলে এসেছি,
আর ঢুকে এদিকে প্রথমে, কারণ এখানে দাবার গুটি রয়েছে আর এখানে দাবার গুটিগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করব। তো এদিকে চলো, এই যে এখানে কিন্তু সুন্দর করে অনেকে ছবি তুলছিল, তো আমিও চলে এসেছিলাম আর আমি ছবি তুলবো। তার আগে একটু এই দাবার গুটিগুলো ওয়েট করে দেখছিলাম যেগুলোর ওয়েট কেমন। তো দিদিকে বললাম একবারে সাজাই, কিন্তু যেহেতু সাজাতে অনেকটা সময় লাগবে তাই দুটো তিনটে একটু সরানোর পর আমি বললাম থাক বাবা, এখন আর এতটা পুরো সাজাতে পারবো না, চলো পুরো পার্কটা আগে ঘুরে নিই। তো এইদিকে বেরিয়ে পড়েছি আর আমি, মা, দিদি চলে এসেছি। দাদা অফিস থেকে আমাদের সঙ্গে অন্য আরেকটা জায়গায় যাওয়ার আছে আমাদের, সেখানে আমাদের সঙ্গে একসঙ্গে জয়েন করবে। আর এই পার্কে দিদি আর দাদা ওরা ঘুরে গেছে আর দাদার অফিস আজকে ছুটি একটু লেট করে হলো, ওই জন্য আমরা বললাম ঠিক আছে চলো আমরা ঘুরে আসি তিনজন মিলে। খুব একটা দূর নয় আবার খুব একটা কাছে তাও নয়। তো এই জায়গাটা কিন্তু দারুণ তৈরি করা, এত সুন্দর, ওপর দিয়ে কিন্তু পুরো গাছ ভর্তি আছে। আর এইটা দেখো কি সুন্দর লাগছে না? তো দিদির সঙ্গে এটা বলছিলাম যে সেই নিনজা হাতুড়িতে যেরকম ঘর থাকে তো সেই রকম। তো এটা হচ্ছে জাপানিজ গার্ডেন। তো এখানে অনেক ভাগ ভাগ করে না তৈরি করা। এবার আমি তো আর সব একদিনে দেখে আর কি বুঝতে পারবো না। তো যাই হোক এখানে আসলাম, তো দিদি এটা বললো, তো যতটা মনে আছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে যতটা পারছি। আর এতটা পরিমাণে গাছ ফোয়ারার চারপাশে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পাতা পড়ে আছে। কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটার মধ্যে কত কিছু রয়েছে, এত ভালো লাগছিল আমার, কি বলবো, দারুণ লাগছিল। হ্যাঁ, কিন্তু এখানে না একটা সমস্যা খুবই হচ্ছিল, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মশা ছিল। কারণ দেখতেই পাচ্ছ যে এত পরিমাণে গাছ, আর গাছ যেখানে থাকবে সেখানে তো মশা অবশ্যই থাকবে। তো চলে এসেছিলাম এখানে একটা ছোটো মতো ঝিল করা, যেখানে কিন্তু মাছও আছে। কিন্তু এই মুহূর্তে গরমের তাপ, রৌদ্রের তাপটা যেহেতু বেশি, এখানে কিন্তু মাছগুলো নেই। মাছগুলো আশা করছি পাথরের তলায় অথবা জলের নিচে ঠান্ডা জায়গায় রয়েছে। তো তারপরে দেখো এখানে কিন্তু ওপরে পাথর দিয়ে একটু ওপরে যে বসার জায়গা করা হয়েছে। তো এখানে মা দাঁড়িয়ে ছিল, বললাম চলো একটু বসে নিই, কারণ অনেকটা সময় হাঁটছিলাম। আর হ্যাঁ, এখানে একটা খুবই ভালো জিনিস, বসার জায়গা খুব প্রচুর পরিমাণে। আর হ্যাঁ, শনি রবি তো এখানে একদম জায়গা থাকে না কোনো জায়গায় বসার জন্য, কারণ মোটামুটি অনেকেই ঘুরতে আসে। তো দিদিরা আগের শনিবারে এসছিল ছুটির দিনে, তো ওরাই বলছিল যে আগের দিন কতটা পরিমাণে ভিড় ছিল আর আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু ফাঁকা রয়েছে। যেহেতু অফিস ডেট, ওই জন্য মোটামুটি সবাই অফিসে যে যার কাজের ব্যস্ততায়। তো আমরা এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে হয়তো 2-3টে বাজে, কিন্তু একদমই না, এখন প্রায় 6টা বাজতে যায় কিন্তু। তো এইদিকে নানা রকমের গাছ, কি গাছ নেই আর অধিকাংশ গাছই আমি চিনি না, কিছু কিছু চিনি। হ্যাঁ, এখানে তুলসী গাছও দেখেছিলাম, সাথে আরও অনেক ফুল গাছও ছিল যেগুলো কিছু কিছু চিনি আর কিছু কিছু চিনি না। আরেকটা জিনিস দেখেছিলাম, এখানে কাঞ্চন ফুল গাছ ছিল। কাঞ্চন ফুল গাছগুলো কিন্তু অনেকটা মোটা আর অনেকটা বড়, যেটা কিন্তু আমি কলকাতাতে খুব একটা আমার চোখে পড়েনি। আমার বাড়িতেও আছে, কিন্তু সেটা খুবই ছোট এবং সরু, কিন্তু ফুল ফোটে, অনেক ফুল ফোটে। যাই হোক, তো এইদিকে কিন্তু একটু আমি তোমাদের সঙ্গে আমি নিজেকেও শেয়ার করে নিলাম। আর এই জায়গাটা দেখো, বিল্ডিংগুলো আশা করছি তৈরি হয়ে গেলে খুবই ভালো লাগবে, কারণ দূরের বিল্ডিংগুলো কিছুটা তৈরি, আর এই যে বিল্ডিংগুলো দেখছো সেগুলো কিন্তু কাজ হচ্ছে। তো এখানে কিন্তু নানা রকমের ফুল গাছ, এই যে ফুল গাছগুলো রয়েছে। আর রিলস তৈরি করার জন্য তো দারুণ একটা জায়গা, এই যে যেখানে দেখতে পাচ্ছ কি দারুণ। আর এটা অনেকটা ব্রিজের মতো করা, ছোট একটা এখানে পুকুর মতো করা আছে, ছোট নয়, খুব যে ছোট তা নয়, কিন্তু বেশ খানিকটাই বড়। তারপর পুকুরের মধ্যে আবার ছোট ছোট করে হচ্ছে দ্বীপ মতো তৈরি করে, সেখানে আবার গাছও রয়েছে, কচু গাছ আমি দেখেছি এই দ্বীপটার মধ্যে, আরও অনেক গাছ। সাথে কিন্তু এখানে রয়েছে প্রচুর পরিমাণে হাওয়া, যেটা দেখতেই পাচ্ছ আমার চুল পুরো উড়ে যাচ্ছে, সাথে জামাও কিন্তু খুবই পরিমাণে নড়ছে। এখানে প্রচুর পরিমাণে হাওয়া, রোদের তাপও যেমন, হাওয়াটাও কিন্তু তেমন। তারপরে চলে এসেছিলাম এদিকে একটা ঝিল, ঝর্ণা মতো করা ছিল, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। তো পার্কটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আর এত বড়, তো তোমাদের সঙ্গে প্রথমে বললাম। আর এখানে এত পরিমাণে গাছ, কিন্তু এই যে জায়গাটা দেখো, দেখে তো মনে হচ্ছে যে নিউ ইয়র্ক চলে এসেছি, এত সুন্দর লাগছে। তো সাথে এখানে কিছু জিম ছিল, তো আমি বললাম ঠিক আছে আমি এখানে সমস্তটা ট্রাই করব, কারণ আমি তো জিমে যাই না। তো দিদি বলছিল হ্যাঁ হ্যাঁ করতে পারিস, করার অসুবিধা নেই। তাই মোটামুটি সব কটাই পেরেছি, খুব একটা সমস্যা হয়নি। তো দিদি তখন ক্যামেরা ধরছিল আর বলছিল পেছনটা পুরো লাগছে নিউ ইয়র্কের মতো, এত সুন্দর লাগছে। আর রোদটা যেহেতু বেশ অনেকটাই রয়েছে, ওই জন্য খুব একটা সমস্যা হচ্ছিল না।
তারপরে এখানে এসে একটু সাইকেলিং করে নিলাম। সাইকেল চালাতে পারি আর এটা করতে পারবো না, এটা তো হতেই পারে না। তো এখানে যে সমস্ত জিমের জিনিসপত্রগুলো মানে ছিল পাট করে সমস্তটা আমার কমপ্লিট। তো আর আধ ঘন্টা মতো থেকে আমরা বেরিয়ে যাব। তো এদিকে আমরা পুরো রাউন্ড করে ঘুরছি। আর এই যে দেখো পার্কে কিন্তু সুন্দর করে নাম লেখা রয়েছে, নামক গ্র্যান্ড সেন্ট্রাল পার্ক। তো এখানে দাঁড়িয়েও কিছু আমি ছবি তুলে নিয়েছি, প্রচুর পরিমাণে ছবি তুলেছি, প্রায় আমার 2000টা ছবি তোলা হয়ে গেছে। মানে একদিনে নয়, প্রথম থেকে এসে ধাপে ধাপে করে নানা রকম, এবার তার মধ্যে কিছু তো অবশ্যই ডিলিটও হবে। যাই হোক, এইদিকে দেখো এখন কিন্তু একটু রোদের তাপটা কমে গেছে। তারপরে চলে এসেছিলাম এইখানে, এই সাইডটায় বাচ্চাদের। আর এই জায়গাটায় নাকি মানে যখন সানডে থাকে মানে ছুটির দিনগুলো থাকে বাচ্চাগুলো এসে ভেজে, মানে বাচ্চাগুলো বাড়িতেও যেতে চায় না, আগের দিন দিদি দেখেছে তাই বলছিল। আর এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে। তো কিছু আজকে যেহেতু ছুটির দিন নয় ওই জন্য অনেক বাচ্চা কম, মানে বাচ্চা নেই বললেই চলে। 2-4টে বাচ্চা এই দিকে দেখলাম আর ওই দিকে ছিল, বাট খুব বেশি নয়। তো এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো দেখে খুব ইচ্ছা করছিল যে নিজেও একটু করি। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে কিন্তু চলে এসেছি একটা মলে। তো এখানে কি খেলাম, কি শপিং করলাম, তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা সবাইকে।